হাই গাইস, আজকে তোমাদেরকে খাসির গোশত পাক করে দেখাবো কিভাবে খাসির গোশত পাক করতে হয় গন্ধ ছাড়া। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। অবশ্য অভিজ্ঞতাটা আজকে নতুন, ঠিক আছে? ভুল হইলে সবাই জানাইবা, কমেন্ট করবা। আর সর্ব বড় কথা হচ্ছে খাসির গোশত পাক করার আগে একটা পান খাইয়ে দিবা। পান না খেলে কিন্তু গোশের স্বাদ আসবে না, ঠিক আছে? সর্বপ্রথম হানকি ভরা খাসির গোশত নিবা, তারপর একটু আদা রসুন বাটা নিবা যাতে খাসির গন্ধযুক্ত চর্বির ঘেরানটা চলে যায়। তবে আদা রসুনটা একটু বেশি বেশি দিবা, ঠিক আছে? মুঠ বইরা পেঁয়াজ দিবা, বেশি বেশি পেঁয়াজ দিয়ে নিলাম। এটাকে তোমরা কি বলো জানি না, আমি বলি গাছের ছাল। এই গাছের ছাল দিয়ে দিবা কতগুলা। তারপরে দিবা কিছু গাছের পাতা, যেটা দিয়ে একটু ঘেরান আসবে। আমি 3টা দিলাম। তারপরে দিবা হলো এটাকে কি বলে, ছোট ছোট বিচির মতন দেখা যায়, হয়তো কি নাকফুল না কি, এটা কি বলে। আচ্ছা যাক, এগুলো দিবা 5-6টা। তারপরে নিবা এই যে নাকফুলের মতো, ঠিক আছে? এইগুলি আগেরটা নামটা বলতে পারি নাই, কিন্তু এটা বোধহয় নাকফুল। নাকফুল দিয়ে দিবা, যেটা ছেলেরা পরে আর কি। এটাকে অনেকজনে বলে গোলমরিচ, আমি বলি এটাকে পেঁপের বিচি। কতগুলা পেঁপের বিচি দিয়ে দিবা। তারপরে দিবা একটু আমের রস, এই যে এটা, বুঝছো? এটাকে কি বলে, আমের রস না জামের রস জানি না, আমের রস বলি আমি। চিপড়াইয়া দিবা যাতে রসগুলা ভালো মতো পড়ে, ঠিক আছে? ভালো করে চিপড়াইবা, তাহলে একটু গন্ধটা কম লাগবে আর কি। খাসির গোশের একটু গন্ধ হয়, গন্ধটা কম লাগে। আমি ভালো করে চিপড়াইয়া দিতেছি। আমার ওয়াইফ আবার রাঁধতে জানে না, সেজন্য আমি রান্না দিতেছি, ঠিক আছে? এই যে এটাকে তোমরা কি বলো জানি না, আমি বলি আমের রস। ওকে, তারপরে দিবা একটু রঙ্গিলা পাউডার, এটাকে বলে রঙ্গিলা পাউডার, ঠিক আছে? পরিমাণ মতো দিও, বেশি দিলে আবার হলুদ হলুদ গন্ধ করব। এটা হলুদ না তো, এটা রঙ্গিলা পাউডার, বুঝছো? তারপর একটু লাল রং দিবা, এই যে তরকারির কালারটা সেব আর মুখে একটু রুচিপূর্ণ ঝাল আসবে, ঠিক আছে? এটা হচ্ছে লাল পাউডার। আমি একটু বেশি করে দিই যাতে কেউ না খাইতে পারে। আর এটা দিবা, এটার জন্য রাজার মাইয়া কিন্তু বনবাসে গেছিল মুখের স্বাদের কারণে, ঠিক আছে? তা আমরা একটু বেশি করে এটা দিয়ে দিব, যাতে আমরা বনবাসে না যাই, রাজার মেয়ে যাক, ঠিক আছে? বেশি করে একটু, এটাকে কি বলে, মুখে স্বাদ আসার জন্য। এটা ছাড়া কোনো তরকারি হয় না, ঠিক আছে? তারপরে দিবা অতি অতি মূল্যবান এই যে এই জিনিসটা, ঠিক আছে? অতি মূল্যবান, এটা কিন্তু অনেক দাম, ঠিক আছে? এটা দিবা। তারপরে এইগুলা দিবা কিছু, 4-5টা, বেশি না। এগুলা কিন্তু ওই যে খাইলে বলে পিছন জলে, ঠিক আছে? খুব সাবধানে দিবা। এই যে আমি দিলাম 4-5টা, আবার বেশি দিও না, তাহলে কিন্তু পিছন জ্বলবো, ঠিক আছে? তারপরে সুন্দর মতো একটা আলু ভর্তার মতন ডলবা। আলু ভর্তা যেমনি ডলে এমনি ডলবা। দেখছো আমি কিন্তু খুব জোর করে ডলতাছি, তোমরা এমনি জোর করে ডলবা। ডলতে ডলতে একেবারে ভর্তা করে দিবা, ঠিক আছে? এই যে সুন্দর করে ভর্তা করবা। দেখছো এটার কালারটা হয়েছে কি, সেই কালার, ও মনে হয় সেই স্বাদ হইব, বুঝে? আমার ভাই বলে না, সেই স্বাদ হবে, ঠিক আছে? একটু ভালো করে মাখায় নিবা।
আমি মাখায় নিলাম, তোমরাও মাখায় নিবা। আর বিশেষ করে এরকম একটা টুকরা রাখবা বউরে দেওয়ার জন্য, নাইলে কিন্তু বউ রাগ করে। এখন আমার মাখামাখি শেষ, এখন নিয়ে চুলায় বসায় দিব। তারপর একটু পানি নিয়ে সুন্দর মতো হাতটা ধুইবা, প্লাস সাইডে একটু ছিড়াই দিবা, ঠিক আছে? বাস, ওকে। এখন আমরা নিয়ে চুলায় বসায় দিব, হওয়ার পরে হালুম হালুম করে খাবো। কেমন হয়েছে গ্যাস সবাই জানাবা। কঠিন হয়েছে, কালারটা সেই হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, মনে হয় স্বাদও আছে। ওকে।